আচ্ছা, একটা অদ্ভুত ধারণা দিয়ে আজকের আলোচনা শুরু করা যাক। ধরুন স্বর্গরাজ্য বা প্যারাডাইজ সেটা এখানেই, এই পৃথিবীতেই প্রতিষ্ঠিত হবে। কিন্তু একটা টুইস্ট আছে। এই স্বর্গরাজ্য চিরস্থায়ী নয়, এর একটা আর কি এক্সপায়ারি ডেট আছে, ঠিক 1000 বছর। আমাদের হাতে কিছু ধর্মতাত্ত্বিক গবেষণাপত্র এসেছে যা বাইবেলের এই সহস্রাব্দ রাজত্ব বা সেভেন্থ ডে নিয়ে ঠিক এই রকমই এক আশ্চর্য ব্যাখ্যা দিচ্ছে। চলুন তো এই ধারণাটা ঠিক কী বলছে তা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। একদম। আজকের আলোচনার উদ্দেশ্য হল এই উৎসগুলোতে দেওয়া ধারণাগুলোকে একটু ভেঙে দেখা। ভেঙে দেখা, ঠিক? কারণ এটা শুধু একটা ভবিষ্যৎবাণী নয়, এটা সময়, স্বর্গ, শেষ বিচার আর মানবজাতির ভবিষ্যৎ নিয়ে আমাদের প্রচলিত অনেক ধারণাকেই চ্যালেঞ্জ করে। বিশেষ করে বিশ্রাম দিন বা স্যাবাথ, স্বর্গোদ্যান বা প্যারাডাইজ আর নতুন পৃথিবী, এই ধারণাগুলো যে আসলে একই জিনিসকে বোঝাচ্ছে, এই যুক্তিটাই আমরা খতিয়ে দেখব। দারুণ। তাহলে শুরু থেকেই শুরু করা যাক। এখানকার মূল ভিত্তিটা হলো ঈশ্বরের কাছে একদিন মানে 1000 বছর। হ্যাঁ, ঠিক তাই। সেই হিসাবে বাইবেলের সপ্তম দিন মানে হল সপ্তম সহস্রাব্দ। এই সময়টাতে কি ঘটবে তার একটা ছবিও তো দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, এই গবেষণাপত্রগুলোতে নবী যিশাইয়ের বই থেকে একটা অসাধারণ চিত্র তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে সেই সময়ে মরুভূমিতে ফুল ফুটবে, অন্ধ মানুষ দৃষ্টি ফিরে পাবে। বাহ! আর যারা হাঁটতে পারে না তারা হরিণের মতো লাফিয়ে চলবে। প্রকৃতির একটা আমূল পরিবর্তন ঘটবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লেখকরা এখানে কয়েকটি ধারণাকে এক করে দেখছেন। কোন ধারণাগুলো? তারা বলছেন বাইবেলে উল্লেখিত 1000 বছরের রাজত্ব মিলেনিয়াল কিংডম, নতুন আকাশ ও নতুন পৃথিবী, স্বর্গোদ্যান বা প্যারাডাইস, আচ্ছা, এমনকি তৃতীয় স্বর্গ, এই সবগুলো আসলে একই সময়কালকে নির্দেশ করছে। বলেন কি? হ্যাঁ, প্রচলিত ধারণা হল 1000 বছরের শান্তির যুগ শেষ হওয়ার পরে নতুন পৃথিবী বা স্বর্গ আসবে। কিন্তু এই উৎসগুলো বলছে না, ওই 1000 বছর নিজেই হলো সেই স্বর্গরাজ্য। ও আচ্ছা। এটা শুরু হবে যিশুর পুনরাগমনের পর, যখন শয়তানকে 1000 বছরের জন্য বন্দী করা হবে। 1 মিনিট। তার মানে এই ব্যাখ্যা অনুযায়ী স্বর্গের বিভিন্ন স্তর বা পর্যায়কালের ধারণাগুলোকে এক জায়গায় নিয়ে আসা হচ্ছে। এটা তো ধর্মতত্ত্বের একটা বড় সরলীকরণ। ঠিক। এর মানে হলো আমরা যাকে প্যারাডাইজ ভাবি সেটাই আসলে এই 1000 বছরের রাজত্ব। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে। এই স্বর্গ যদি 1000 বছরের জন্যই হয় তাহলে তো এটা চিরস্থায়ী নয়। ঠিক এই পয়েন্টটাই এই ব্যাখ্যাকে এত আকর্ষণীয় করে তুলেছে। এই নতুন পৃথিবী বা স্বর্গরাজ্য চিরস্থায়ী নয়, এর মেয়াদ মাত্র 1000 বছর। ভাবা যায়? আর সেখানকার জীবনযাত্রাও বেশ চেনা জানা। উৎসগুলো বলছে মানুষ এখানে কৃষিকাজ করবে, নিজেদের বাড়ি বানাবে, এমনকি তাদের সন্তান সন্ততিও হবে। একদম স্বাভাবিক জীবন। ভাবুন একবার, আমাদের চেনা পৃথিবীর মতোই একটা জীবন, কিন্তু কোনো দুঃখ, কষ্ট বা রোগ ছাড়াই। বাহ! এটা শুনতে তো দারুণ লাগছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এটা অস্থায়ী? এর উদ্দেশ্য কি? এটিকে মূলত শহীদদের জন্য একটি পুরস্কার হিসেবে বর্ণনা করা হয়েছে। যারা বিশ্বাসের জন্য জীবন দিয়েছেন তারাই 1000 বছর ধরে রাজত্ব করবেন। আচ্ছা। কিন্তু এখানেই উৎসটি ন্যায্যতা বা ডিভাইন জাস্টিস নিয়ে একটা খুব বিতর্কিত প্রশ্ন তুলেছে। কি সেই প্রশ্ন? লেখাটিতে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে, 1000 বছরের বিশ্বস্ততার জন্য কি 10 লক্ষ বা অসীম বছরের পুরস্কার পাওয়া উচিত? ও, এটা তো একটা অসাধারণ প্রশ্ন। এর মাধ্যমে লেখকরা এক অস্থায়ী স্তরভিত্তিক পুরস্কারের ধারণা দিচ্ছেন। তাদের মতে এই 1000 বছরের রাজত্ব হলো একটা বিশেষ পুরস্কার। এরপর যখন শ্বেত সিংহাসনের বিচার বা গ্রেট হোয়াইট থ্রোন জাজমেন্ট হবে, তখন ঈশ্বরের সকল সন্তান সমান হয়ে যাবে। অর্থাৎ চূড়ান্ত সাম্য প্রতিষ্ঠার আগে এটা একটা অন্তর্বর্তীকালীন পুরস্কারের মতো। একদম। জাস্ট আ মিনিট, আপনি একটা ভারী শব্দ ব্যবহার করলেন, শ্বেত সিংহাসনের বিচার। যারা এই বিষয়ে খুব পরিচিত নন তাদের জন্য একটু সহজ করে বলবেন এটা কি? অবশ্যই। বাইবেলের ব্যাখ্যা অনুযায়ী এটা হলো ইতিহাসের একেবারে শেষে অনুষ্ঠিত হওয়া চূড়ান্ত বিচার, যেখানে জীবিত ও মৃত সকল আত্মাকে ঈশ্বরের সামনে তাদের কাজের হিসাব দিতে হবে। আর এরপরেই চিরস্থায়ী পরিণতি নির্ধারিত হয়। ঠিক। তো এই উৎসগুলোর যুক্তি হল 1000 বছরের স্বর্গরাজ্যটি এই চূড়ান্ত বিচারের আগে ঘটছে। আচ্ছা, পরিষ্কার হলো।
এই যে 1000 বছরের এক স্বাভাবিক পৃথিবীর মতো স্বর্গরাজ্যের কথা বলা হলো, এই ধারণাটি প্রতিষ্ঠা করতে গিয়ে উৎসগুলোকে নিশ্চয়ই বাইবেলের কিছু আপাতদৃষ্টিতে স্ববিরোধী বিষয়ে সমাধান করতে হয়েছে। যেমন ধরুন সমুদ্রের ব্যাপারটা। ঠিক ধরেছেন, এটা একটা ক্লাসিক উদাহরণ। বাইবেলের এক জায়গায় বলা হয়েছে নতুন পৃথিবীতে কোনো সমুদ্র থাকবে না। হ্যাঁ, আবার অন্য জায়গায় শেষ বিচারের দৃশ্যে বলা হয়েছে যে সমুদ্র তার মৃতদের ফিরিয়ে দেবে। দুটো কথা তো একসাথে সত্যি হতে পারে না। তাই তো। তাহলে এই দ্বন্দ্বের সমাধান কিভাবে করা হয়েছে? তার আগে একটা প্রশ্ন। বাইবেলের ব্যাখ্যায় সমুদ্র না থাকা বিষয়টি সাধারণত কি বোঝায়? এটা কি বিশৃঙ্খলা বা অশুভ শক্তির অনুপস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়? তাহলে উৎসের ব্যাখ্যাটা বুঝতে সুবিধা হবে। চমৎকার প্রশ্ন। হ্যাঁ, বাইবেলের প্রতীকী ভাষায় সমুদ্র প্রায়ই বিশৃঙ্খলা, জাতিসমূহের অস্থিরতা বা এমনকি অশুভ শক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়। আচ্ছা। এই প্রেক্ষাপটটা মাথায় রাখলে লেখকদের ব্যাখ্যাটা বোঝা সহজ হবে। তারা বলছেন যে সমুদ্রের কথা বলা হয়েছে তা আসলে আক্ষরিক সমুদ্র নয়। তাহলে কি? ওটা হলো ঈশ্বরের সিংহাসনের সামনে থাকা স্ফটিকের সমুদ্র বা সি অফ গ্লাস। আর নতুন পৃথিবী থেকে যে সমুদ্র অদৃশ্য হয়ে যাবে সেটাও আক্ষরিক সমুদ্র নয়, বরং তা এই দুর্নীতিগ্রস্ত জগৎ বা দ্য ওয়ার্ল্ডকে বোঝায়, অর্থাৎ মানুষের তৈরি পাপপূর্ণ ব্যবস্থা। বাহ, বেশ গভীর প্রতীকী ব্যাখ্যা। এর মানে হল এই উৎসগুলো শুধু শাস্ত্রের উদ্ধৃতি দিচ্ছে না, বরং জটিল চিত্রকল্পগুলো দিয়ে একটা সুসংহত কাঠামো তৈরির চেষ্টা করছে। একদম। আচ্ছা, আরেকটা বড় প্রশ্ন আছে। নতুন পৃথিবীর অবস্থান নিয়ে কি বলা হয়েছে? প্রথম পৃথিবী যদি আগুনে ধ্বংস হয়ে যায়, তবে এই নতুন পৃথিবী কোথায় তৈরি হবে? এটা কি এই পুরনো পৃথিবীরই একটা সংস্কার করা সংস্করণ, নাকি সম্পূর্ণ নতুন কোনো জায়গা? এই বিষয়ে উৎসগুলোতে দুটি সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। একটি মত অনুযায়ী পৃথিবীর ধ্বংসকে রাজনৈতিক বা অশুভ শক্তির পতনের সাথে তুলনা করা হয়েছে। এই ব্যাখ্যা অনুযায়ী নতুন পৃথিবী সম্পূর্ণ ভিন্ন একটি জায়গায় তৈরি হবে। অন্য মতটি হল এই ধ্বংস আসলে পতিত স্বর্গদূতদের পরাজয়কে বোঝায়, যার ফলে আমাদের এই মূল পৃথিবীকে পুনরুদ্ধার করা বা সারিয়ে তোলা সম্ভব হতে পারে। তবে লেখক নিজের সম্পূর্ণ নতুন একটি জায়গার সম্ভাবনার দিকেই বেশি ঝুঁকেছেন বলে মনে হয়, যদিও তিনি দুটি ব্যাখ্যাকেই স্বীকৃতি দিয়েছেন। বেশ আকর্ষণীয়। আচ্ছা, এবার যদি এই স্বর্গরাজ্যের বাসিন্দাদের কথায় আসি, এখানে কারা থাকবেন? এটা কি শুধু শহীদদের জন্য একটা এক্সক্লুসিভ ক্লাব, নাকি অন্যদেরও প্রবেশাধিকার আছে? যেমন ধরুন ক্রুশে বিদ্ধ হওয়া সে অনুতপ্ত দস্যুটির কথা। হ্যাঁ, এবং এখানেই বাসিন্দাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করা হয়েছে। উৎসগুলো বলছে পুনরুত্থান বিভিন্ন ধরনের হবে। শহীদরা, যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তারা একটি আত্মিক দেহ বা স্পিরিচুয়াল বডি পাবে। আচ্ছা। কিন্তু অন্যরা, যেমন সেই দস্যু বা অন্য ধার্মিক মানুষেরা যাদের বিশ্বাস তখনও চূড়ান্তভাবে পরীক্ষিত হওয়া বাকি, তারা একটি আত্মিক দেহ বা সোলিশ বডি পাবে। এক মিনিট, স্পিরিচুয়াল বডি আর সোলিশ বডি, এই দুটো শুনতে তো একই রকম লাগছে। পার্থক্যটা কি আসলে? সাধারণ শ্রোতাদের জন্য যদি একটু সহজ করে বুঝিয়ে দেন, সোলিশ বডি কি আমাদের বর্তমান দেহের মতোই দুর্বল? খুব ভালো প্রশ্ন। এটাকে এভাবে ভাবা যেতে পারে। স্পিরিচুয়াল বডি হলো এমন এক দেহ যা পাপ বা প্রলোভনের ঊর্ধ্বে, অনেকটা একটা কম্পিউটারের মতো, যার ফায়ারওয়াল বা অ্যান্টিভাইরাস একেবারে নিখুঁত। কোনোভাবেই একে সংক্রমিত করা সম্ভব নয়। একদম। অন্যদিকে সোলিশ বডি হলো এমন এক দেহ যা উন্নত, কিন্তু তার মধ্যে পাপ করার বা প্রলোভনের কাছে দুর্বল হওয়ার ক্ষমতাটি রয়ে গেছে। এর ফায়ারওয়াল শক্তিশালী, কিন্তু দুর্ভেদ্য নয়। মানে আমাদের বর্তমান দেহের চেয়ে অনেক উন্নত, কিন্তু পুরোপুরি নিখুঁত নয়। ঠিক তাই। আর ঠিক এই দুর্বলতার সুযোগটাই নেওয়া হয়, তাই না? কারণ 1000 বছরের শান্তির পর তো একটা অভাবনীয় ঘটনা ঘটে। ঠিক তাই। 1000 বছর পর শয়তানকে তার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়, আর সে বেরিয়ে এসে দেখে যে স্বর্গরাজ্যের মধ্যেই এমন একদল মানুষ রয়েছে যাদের জন্ম ওই শান্তির সময়েই হয়েছে। হ্যাঁ, তারা সহজেই তার দ্বারা প্ররোচিত হয়। স্বর্গরাজ্য, যা 1000 বছর ধরে শান্তিতে ছিল, তা আবার বিদ্রোহ আর পাপে ভরে যায়। এটা গল্পের এক আশ্চর্যজনক এবং মর্মান্তিক মোড়। দাঁড়ান, তার মানে 1000 বছর ধরে নিখুঁত শান্তির মধ্যে কোনো অভাব অভিযোগ ছাড়া থেকেও মানুষ আবার পাপের দিকে ঝুঁকে পড়ল। এটা তো মানব প্রকৃতি আর ঈশ্বরের পরিকল্পনা নিয়ে একটা বিশাল প্রশ্ন তুলে দেয়। অবশ্যই। উৎসগুলো কি ব্যাখ্যা করে যে কেন এমনটা হয়?
এটা তো বেশ হতাশাজনক একটা চিত্র। এটা সত্যিই হতাশাজনক। আর এই ঘটনাটি এই স্বর্গোদ্যান বা তৃতীয় স্বর্গের আসল প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে। হুম। উৎসটি এই সিদ্ধান্তে পৌঁছায় যে শয়তান যদি সেখানে প্রবেশ করে মানুষকে পাপের পথে নিয়ে যেতে পারে, তবে সেই জায়গাটা চূড়ান্ত স্বর্গীয় জগৎ হতে পারে না। হতে পারে না, ঠিক। এটা নিশ্চয়ই একটা পরিবর্তনশীল পার্থিব অবস্থা। লেখক এমনও বলেছেন যে এই তৃতীয় স্বর্গ হয়তো স্বর্গদূতদের জগৎ থেকে একটি নিম্ন স্তরে স্থানান্তরিত হয়েছে, যেখানে প্রলোভন কাজ করতে পারে। তাহলে এই পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? আমরা 1000 বছরের এমন এক স্বর্গরাজ্যের ধারণা পেলাম যা একই সাথে পুরস্কার এবং পরীক্ষা। ঠিক। শান্তির এক জগৎ যা শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর বিদ্রোহের মাধ্যমে শেষ হয়। আর এমন এক নতুন পৃথিবীর ধারণা পেলাম যা আমাদের চেনা জগতের মতোই, কিন্তু অলৌকিকভাবে নতুন। এটা যেন এক মহাজাগতিক পরীক্ষাগার। একদম। আর এই আলোচনাটি আমাদের জন্য একটি গভীর প্রশ্ন রেখে যায় ইচ্ছার স্বাধীনতা এবং নৈতিক পরিপূর্ণতার প্রকৃতি নিয়ে। উৎসটি এমন এক পৃথিবীর বর্ণনা দেয় যেখানে 1000 বছরের জন্য দুঃখ, কষ্ট, এমনকি শারীরিক কামনা বাসনাকেও দমন করে রাখা হয়েছে। তবুও যখনই প্রলোভন ফিরে আসে, মানবজাতি প্রায় সঙ্গে সঙ্গে আবার পতিত হয়। তাহলে শেষ প্রশ্নটা কি? শেষ প্রশ্নটি শ্রোতাদের ভাবার জন্য। এই দৃষ্টিভঙ্গি অনুসারে সত্যিকারের ধার্মিকতা কি আদৌ সম্ভব, যদি না প্রলোভনের সমস্ত উৎসকে চূড়ান্তভাবে সরিয়ে দেওয়া হয়? অর্থাৎ মন্দের বিকল্প ছাড়া কি ভালোর কোনো অস্তিত্ব আছে? ঠিক তাই। যদি সমস্ত প্রলোভন দূর করে দেওয়া হয়, তাহলে মানুষ কি সত্যিই ধার্মিক হয়, নাকি কেবল বাধ্যগত? এই উৎসগুলো যেন ইঙ্গিত দিচ্ছে যে পতনের সম্ভাবনা, এমনকি এক প্রায় নিখুঁত জগতেও মানব অস্তিত্বের এক অবিচ্ছেদ্য এবং দুঃখজনক অংশ হয়ে থেকে যায়।